হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পারমিতান বাবা তোমাদের অনেক স্বাগত নিয়ে নতুন একটা মিনি ব্লগ শুরু করছি। তো এটা হচ্ছে রথের দিন সকালবেলা, মানে 27 তারিখ সকালবেলা, ঠিক নয় দুপুরবেলা বলতে পারো, কারণ পূজাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ ছিল, তো সেই কারণে গেছিলাম। তো প্রথমে গিয়ে ওদের সঙ্গে দেখা করে একটুখানি ব্যালকনিতে এসে বসেছি। ব্যালকনিটা এত ভালো লেগেছে, ভীষণ সুন্দর, অনেকটা বড় স্পেস রয়েছে ব্যালকনিতে। আর ব্যালকনি আমার সবসময় খুব পছন্দের একটা জায়গা বলতে পারো। তারপর ওখান থেকে বারান্দা মতো গিয়ে এদিকে দুটো রুম ছিল, দুটো রুমের পরে এখানে রান্নাঘর, আর ওইদিকে একটা টয়লেট করেছে, আর এই দিকে তারপরে একটা ঠাকুর ঘর, মানে সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে ঠাকুর ঘরটা পড়বে, আর ওপরে ছাদ, আর নিচের তলায় এখন চলে যাচ্ছি, কারণ এখন খাওয়া দাওয়া করবে। এসেছি মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেছে, ব্যালকনিতে একটু বসেছিলাম দুজনে মিলে। এখন নিচে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করে নেবো। আর শঙ্কর আসছে, ফোন করেছিলাম, তো ও আসতে থাকুক, তার আগে আমাদের খাওয়া হয়ে যাবে। তো ওকে বললাম তুই আয় ভাই, আমরা বসে পড়ছি, কারণ আমাদের আবার বেরোতে হবে। আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে এশার মেয়েরও আজকে জন্মদিন, তো সেখানে আবার যেতে হবে বিকালবেলায় অকেশনে। তো সেই কারণে আর কি আমরা আবার খেতে বসে পড়েছিলাম। তো আমরা খেয়ে উঠেছি, তখন দেখলাম শঙ্কররা চলে এসছে, যে ওরাও এসে খেতে বসে গেছে এখন। তারপর ওদের সঙ্গে একটুখানি মানে গল্প করলাম, একটু আড্ডা দিলাম, নিচে এসে একটু হাসি ঠাট্টা হলো। তারপর বেরিয়ে যাবো আর কি। আমার শুভদীপ আমাকে বলছে, আরে তুই এখনই চলে যাবি? এরকম কিছু করার নেই ভাই, এখানেই আবার আসতে হবে, আর নাহলে তোদের বাড়ি থেকে যাই, এখান থেকে আবার নেমন্তন্ন খেতে যাবো, কারণ একই লোকেশানে দুবার আসতে হবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। এখানে এসছি, ওর পূজার বাড়ির থেকে পিঙ্ক পার্ল যে রেস্টুরেন্টটা, ওটা একদমই সামনে। তো সেই কারণে বলছি তাহলে থেকে যাই, আর যাবো না, একবারে চলে যাবো। বলে হ্যাঁ হ্যাঁ তুই থেকে যা, এখান থেকে চলে যাবি। যাই হোক, তো এখন বেরিয়ে যাব। ওরা খাচ্ছে এখন, সবাই একসাথে বসেছে, কিন্তু খুব ইচ্ছা ছিল একসাথে সবার বসার, কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে বলে আগে আগে বসতে হলো। একসাথে সবাই বসলে বেশ ভালো হয়, গল্প করতে করতে খাওয়া যায়। আর এই হচ্ছে বাড়ির বাইরের দিকটা, ব্যালকনিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, পুরো বাড়ির লুকটাও একটু শেয়ার করলাম যতটুকু সম্ভব হলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে যাব। আর ওদের এখানে রাস্তাটাও খুব সুন্দর, ঝিল পার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিলো। আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয় ওর বাড়ি, তো হাঁটতে হাঁটেই চলে গেছি। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।